মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কাকুর না সংকল্পকে ভীষণ ভালোবাসে, ভীষণ। আরে সংকল্প কিন্তু আমার মেয়েটাকে পাগলের মতন ভালোবাসে, বিশ্বাস করো। হ্যালো স্যার, শ্রীমতী সেন বেরোচ্ছে, ফলো করো। ওকে স্যার। কি আশ্চর্য, উনি কোথায় চলে গেলেন? হ্যাঁ, হঠাৎ করে সংকল্পের ফোনটা এলো আর উনি বেরিয়ে চলে গেলেন। আই এম শিওর ফোনটা সংকল্পের আসেনি, তবে ফোনটা অন্য কেউ করেছিল। আমারও তাই মনে হয়। হোয়াটএভার, আমি আসছি। স্বয়ম্ভু, 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 ওই বলছিলাম যে 9টা 17 মধ্যে না ওকে কাকুরকে বিয়ের পিড়িতে বসতে হবে। স্বয়ম্ভু, আমি তোমার কাছে রাখি, ভাইফোঁটা কোনো কিছুর দাম চাইছি না, কোনো কিছুর না। কারণ তোমাকে রাখি পরানো হয়নি, ভাইফোঁটা দেওয়া হয়নি, কারণ তুমি তো এই বাড়িতে ছিলে না। স্বয়ম্ভু, তোমার দিদি হওয়ার অধিকারটা নিয়ে শুধু বলছি যে ওকে বিয়ের পিড়িতে 9টা 17তে বসতে হবে, তো তাই 9টা 17-র মধ্যে ওকে এখানে ফিরিয়ে আনতে হবে। সংকল্পকে 9টা 17-র মধ্যে এখানে ফিরিয়ে আনতে হবে। স্বয়ম্ভু প্লিজ, প্লিজ স্বয়ম্ভু প্লিজ। বর্দি, তোমার আমার উপর নির্ভর না করলেও চলবে। আমার কেন জানি না খালি মনে হচ্ছে যে তোমারও হয়তো কেউ একজন আছে যে বাজিটা জিতে যাবে। না তুমি কোনো ত্রুটি রেখেছো, না সমরেশ কোনো ত্রুটি রেখেছে, না এই পরিবারের কেউ ত্রুটি রেখেছে। এর জন্য একমাত্র দায়ী ওই ডক্টর শ্রীমতী সেন। ওনার জন্য ওনার ছেলে আজ বিপদগ্রস্ত, ওনার জন্য কাকন আজকে কাঁদছে, ওনার জন্য এই মণ্ডপ পুরো ফাঁকা, শুধুমাত্র ওনার জন্য। আর এদিকে ঘড়ির কাঁটা ঘোড়ার মতো ছুটছে, আর 9টা 17 বেজে গেলে লগ্ন পেরিয়ে যাবে। লগ্ন পেরিয়ে গেলেই বা কি আর না গেলেই বা কি? আমার মনে হচ্ছে সংকল্প আর আসবে না, কিছুতেই আসবে না। ভেঙে দাও এসব বিয়ে টিয়ে, ভেঙে দাও। মণ্ডপ খুলতে বলো, বিয়ের মণ্ডপ খুলতে বলো। এসব ছাদনা তলা রেখে কি হবে, খুলতে বলো। মেয়েটা বেনারসি পরে আছে কেন এখনো? ওর ওই বেনারসি বিয়ের সাজ সব খুলে দাও তো। আরে এ বিয়ে হবে না, আমি নিশ্চিত এ বিয়ে হতে পারে না, কিছুতেই এ বিয়ে হবে না। এই বিয়ে হবে, 100 বার হবে। কি করে বলছো তুমি বিয়ে হবে? কিভাবে হবে? কোনো উপায় নেই। পাত্র নেই, বিয়ে কোত্থেকে হবে? পাত্র আসবে, আমার দৃঢ় বিশ্বাস পাত্র আসবেই। কোত্থেকে আসবে? হ্যাঁ, কোত্থেকে আসবে, কিভাবে আসবে আমাকে বল। তুই এই আশাটা ছেড়ে দে বর্দি, আসবে না। আসার হলে এতক্ষণে চলেই আসতো। আমি তোকে একটা কথা বলবো। কি? তুই যখন জানতিস যে শ্রীমতী সেনই জগদ্ধাত্রীর ব্রেন সার্জারিটা করেছিল, তখন কি দরকার ছিল বল? কি প্রয়োজন ছিল এই বিয়েটা ঠিক করার?
হ্যাঁ, কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না এতগুলো মানুষকে ডেকে এত কিছু আয়োজন করার। তুই শুরুতেই মস্ত বড় ভুল করেছিস। সেটা স্বীকার করছে কে সাংভি? ও তো স্বীকার করছেই না। আমি স্বীকার করব না সমরেশ, আমি কোনোদিন স্বীকার করব না। তার কারণ আমি ডক্টর শ্রীমতী সেনকে কিন্তু দেখিনি। আমি ডক্টর শ্রীমতী সেনকে দেখিনি। আমি দেখেছি কি বলতো, যে দুটো ছেলেমেয়ের ভালোবাসা, একে অপরকে ভালোবাসে। আমি কি দেখেছি জানো সমরেশ, আমার কাকুর না সংকল্পকে ভীষণ ভালোবাসে, ভীষণ। আরে সংকল্প কিন্তু আমার মেয়েটাকে পাগলের মতন ভালোবাসে, বিশ্বাস করো, পাগলের মতন ভালোবাসে ছেলেটা। তারপরে তো ওদের বিয়ের কথা পাকা হয়। আর বিশ্বাস করো, আমি কিন্তু অনেকটা পরে ডক্টর শ্রীমতী সেন আর তার অতীতের কথা জানতে পারি, অনেকটা পরে। তাই আমার একটা কথা বোঝার চেষ্টা করো, কোনো ব্যক্তিকে কিন্তু দোষারোপ করা যাবে না। কারোর কোনো দোষ নেই। আসলে এই মুহূর্তে পরিস্থিতিটা আমাদের এগেনস্টে। সমরেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, দেখো তুমি সবটা ঠিক হয়ে যাবে, সবটা ঠিক হয়ে যাবে, সবটা ঠিক করে দেবে। আমি তোমাকে বলছি, সবটা ঠিক করে দেবে। কে ঠিক করে দেবে? কার কথা বলছিস তুই? কে ঠিক করে দেবে? ঠিক হবে না রে, এই সিচুয়েশন ঠিক হবে না। হ্যাঁ, দায়িত্ব ডক্টর সেনের, ওনার উচিত ছিল, ওনার দায়িত্ব ছিল ওনার ছেলেকে মণ্ডপে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনার। ওনারা পাত্রপক্ষ। আজ যদি এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যায় তাহলে কে দায়ী হবে? হ্যাঁ, একমাত্র দায়ী হবে ওই ডক্টর শ্রীমতী সেন। এই মেয়েটা যদি কষ্ট পায়, ও যদি যন্ত্রণা পায়, তাহলে তার দায় হবে ওই শ্রীমতী সেন আর তার ছেলে সংকল্পের। এইভাবে দোষারোপ করে লাভ নেই। অপরাধ জারি হোক না কেন, সাজা পাবে শুধুমাত্র কাকুন। আমি চাই ও যাতে লগ্ন ভ্রষ্ট না হয়। আমি চাই ওর বিয়েটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায়। আমি চাই ভগবান যেন ওকে রক্ষা করে, ওকে রক্ষা করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।